আলাইকুম বন্ধুরা, চামেলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। তার জন্য কুমড়ো শাক আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আর এদিকে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল দেখেন বন্ধুরা কুটে নিয়েছি। এটাকে আমি ব্লেন্ড করে নেব, মিক্সার জারে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি। এদিকে চুলায় নিয়ে নিয়েছি একটা কড়াই, তাতে দিয়ে দিলাম তেল, সাদা তেলটা দিয়ে এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর সেই পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল বাটাটা দিয়ে দিচ্ছি। এতে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এইবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো, স্বাদ মতো নুন, 1 চামচ ধনিয়ার গুঁড়ি আর 1 চা চামচ ছালের গুঁড়ি দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে পানি দিয়ে কষিয়ে নিলাম এবং মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পানি আবার। এবার তরকারিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এবার তরকারিতে বলক এসে গেছে। এবার আমি শাক আর আলুটা দিয়ে দিচ্ছি একসঙ্গে। দেখুন বন্ধুরা, শাক আর আলু একসঙ্গেই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝোলের ভিতর ডুবিয়ে দেব শাক আর আলুটাকে, যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে। দেখেন বন্ধুরা, আমি জাল করে নিয়েছি, অনেকক্ষণ জাল করে আমার শাকটা এবার কমে গেছে। আমি আরও জাল করে পানিটা একেবারে কমিয়ে নেব, তরকারির ঝোলটা একেবারে কমিয়ে নেব, তার জন্য আরও জাল করব। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একেবারে গলে গেছে শাকটা। আবার একটু নেড়ে দিচ্ছি। এর ভিতর লবণ কেমন হয়েছে খেয়ে দেখেছি, লবণ একটু কম ছিল, দিয়ে দিয়েছি। এই শাকটা খেতে যা টেস্ট হয়েছিল না, ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে ছাড়িয়ে দিচ্ছি। আলু ডাঁটা শাক সব একেবারে গলে গেছে। দেখুন বন্ধুরা, আমার শাকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। হালকা হালকা ঝোল আছে। বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, বাটিতে সাজিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।